শিলচর শহরতলির ভাগাডহর বরজোড়া এলাকার ইন্ডি বাঁধ যেন আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে। বর্ষার কয়েকটা ফোঁটা বৃষ্টি নামতেই বাঁধের একাধিক অংশ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা। অথচ এই বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছিল 22 সালে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও কাজ এখনো অসম্পূর্ণ। এই পরিস্থিতির জন্য জল সম্পদ বিভাগের বাস্তুকারকে ইউসুফ জামানকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই কর্মকর্তা উন্নয়নের বদলে ব্যক্তি স্বার্থে ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে গোটা প্রকল্পটিকে সিন্ডিকেটের আঁতুর ঘর বানিয়ে তুলেছেন। সোমবার ক্ষুব্ধ এলাকাবাসীরা একত্র হয়ে প্রতিবাদে ফেটে পড়েন। বাঁধের দুরবস্থা, নিম্নমানের নির্মাণ সামগ্রী, সময় মতো কাজ না হওয়া, বর্ষায় মাটি ধসে নদীতে চলে যাওয়ার মতো ঘটনাগুলোর জন্য তারা দায়ী করছেন জল সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট বাস্তুকারকে। তাঁদের দাবি, বারবার বাঁধ পরিদর্শনে এলেও ইউসুফ জামান কখনো কাজের গুণগত মান যাচাই করেননি, শুধু ঠিকাদারের সঙ্গে ঘুরে ফিরে চলে যান। তাই দায়িত্বজ্ঞানহীন আচরণে জনগণের মধ্যে চরম ক্ষোভ ব্যক্ত হয়েছে। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা বলেছি বাঁধে রাবিশ মাটি ব্যবহার করলে বৃষ্টি এলেই সব ধুয়ে যাবে। কথাটা বাস্তুকার সাহেবকে বলার পরও তিনি শুধু ঘাড় নেড়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। আজ সেটাই হয়েছে, মাটি সব ধুয়ে নদীতে চলে গেছে, বাঁধে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অন্য এক প্রতিবাদকারী তরুণ জানান, এই বাস্তুকার ঠিকাদারের যোগসাজশে পুরো বাঁধের কাজ দুর্নীতির ছায়ায় চলছে। তাকে না বদলালে এখানকার মানুষকে রক্ষা করা যাবে না। সরকারের কাছে অনুরোধ করছি, অবিলম্বে ইউসুফকে পাল্টান, তাকে অপসারণ করুন, না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামব। জনগণের অভিযোগ শুধু এখানেই থেমে নেই। তারা আরও জানান, বাঁধের কাজ যেখানে যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা উচিত ছিল, সেখানে 2 বছরের অর্ধেক কাজ হয়নি, অথচ কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোথায় গেল সেই টাকা? কেন এই গাফিলতি? এসব প্রশ্নের জবাব চায় জনতা। স্থানীয় প্রশাসনকে কটাক্ষ করতে এক শিক্ষক বলেন, আমাদের প্রাণ হাতে নিয়ে বসবাস করতে হচ্ছে, বাঁধ ভেঙে গেলে শহর প্লাবিত হবে। এটা শুধুমাত্র ভাগাডহর বা বড়জোড়াইয়ের সমস্যা নয়, পুরো শিলচরের সমস্যা। এখনই পদক্ষেপ না নিলে চরম মূল্য দিতে হবে। সব মিলিয়ে জল সম্পদ বিভাগের বাস্তুকারকে ইউসুফ জামানকে ঘিরে জনরোষ তীব্র আকার ধারণ করেছে। জনগণের একটাই দাবি, তার বদলি এবং সঙ্গে সঙ্গে বাঁধের সংস্কার কাজে গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শুরু হোক। আমরা যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এন্ডির বান্দর লাগিয়া, এই এন্ডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বলেরো লইয়া আইবার কন্ট্রাক্টারের লগে দেখা করিয়া যাইবা। ইনো কিতা মাটি ফলের কিতা না, আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে নিকানো স্যার এটা রাবিশ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাইব গা। এখন মাত্র 2 দিন মেঘ হয়েছে, লগে এই 2 দিন কুর ভিতরে কয়েকটা জায়গা দোষিয়া আবার নিচে গেছে গা। যদি ফ্লাড আয় আমরা বিভাগীয় কর্মকর্তা হলোর কাছে আবদার রাখি আর ইয়া অতি সত্তর আপনারা চেক করুন, ইঞ্জিনিয়ারের ফিসে তদন্ত করুন। এই যে কে জামান চৌধুরী যে ইঞ্জিনিয়ারে যেন গাড়িয়া বইছেন এখানে যে সিন্ডিকেট রাইড লইয়া অতি সত্তর যদি টানে থেকে সরানি না হয়, তাহলে আমরাও তো ভুক্তভোগী লগে টাউনের এরাও ভুক্তভোগী হইবা। এই যে মাটিটা সরিয়া যাইব গা, যে মাটি ফেলানি হয়েছে এই মাটি কোনো সময়ও রইতো না, মেঘে দইয়া নামাই দের। আর যখন ফ্লাড দিব আর রইবুন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি থেকে সরানি কে জামান, এই যে যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত না। আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না, এই আমরা বরাফারের মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু, আরো হইমু। 2022-23 হয়েছি, সামনে দিয়ে আরো হইমু। এখানে তাই যেটা মূল লইয়া বইছেন কন্ট্রাক্টার হলরে লইয়া টান টান বাট লইয়াও টান 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 হরি যাই। আর আমরা বিপদী, আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা। আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল, ওদারও আছে মসজিদ, দদারর বাচ্চাই নেই, মাঝখানোর বাচ্চাই ওদারও স্কুলে যাইতে লাগে, হসইটেও যাইতে লাগে। এটা তো বিলকুল আর আটার কথাও না, আটা তো যায়ও না, এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে। আর এটা যে রাবিশ মাটি ফেলাইছুন, এই রাবিশ মাটি অটোমেটিকও আর ফাঁক হয়ে যায়। আর যে সময় মেঘ যায় তুরা আটা যায়, আর মেঘ আইলো রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা। তখন আমরা কথা দিছেন তাই লাল মাটি কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ারে কইছেন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টারের লগে বইয়া মাতিয়া আমরা জানাইমু যে লাল মাটি ফেলানি লাগে। এখন কই লাল মাটি আর কই তাইন আর কই কন্ট্রাক্টার এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতা না। এই মাটিরে গাঢ় দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফেলানি হোক, ফাত্তরালা লাল মাটি ফেলানি হোক। লাল মাটি যদি ফালাই না ই মাটি একবারে যেন থেকে উঠাইয়া আনা হয়েছিল সড়ক, রাস্তার নিচ থেকে উঠাইয়া আবার সড়ক দেওয়া হয়েছে।
আবার এই রাস্তা আবার ও যাইব জায়গাত গাছ গিয়া পড়ে যাব। আর যদি লাল মাটি না ফালানি হয়, এই আমরা দাবি মতো এই রাস্তার খাজটা না হয়, তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কে জামানোর বিরুদ্ধে।